টুলস আমি ওটা ইউজ করি, আমি পেইড ভার্সন ইউজ করি আর কি। ঠিক আছে, তো যে সময় দরকার আমি শুধু পেইড নিয়ে নিই, আর যে সময় দরকার না হয় এটা তো দরকার নাই আমি পেইড ভার্সন নিয়ে নিই। এরকম ভাবে বিভিন্ন মাধ্যমে কিনা আবার যায়। একটু আবার একটু বলবেন এই এই আরেকটু আরএফ টুল, হ্যাঁ আরএফ টুল তো হচ্ছে আপনার এসইও এর জন্য বেস্ট। ডিজিটাল মার্কেটিং এর এসইও আছে না, এসইও পার্টের জন্য একটা বেস্ট টুলস, এটা পেইড টুলস, বুঝছেন? এটার মাধ্যমে কোন ওয়েবসাইটে কতজন ভিজিটর ঢুকলো এটা দেখা যায়, কোন ওয়েবসাইটের কয়টা ব্যাকলিং আছে, নিজের হোক অন্যের হোক। এই ব্যাকলিং গুলা এখন এখন আছে কয়টা, মোট আমি কয়টা ব্যাকলিং ক্রিয়েট আছে, করছিলাম, এখন কয়টা ব্যাকলিং আছে, এই সপ্তাহে বা আজকে কয়টা ব্যাকলিং হয়েছে, এটা এগুলো দেখেছি দেখা যায়। সম্ভবত। ঠিক আছে, কম্পিউটার অ্যানালাইজ করা যায়। বা আপনার সাইটে ধরেন আপনি 5টা কিওয়ার্ড দিয়ে আপনি চাইতেছেন ইনশাআল্লাহ আপনার সাইটে র্যাঙ্ক হবে, আপনি ওয়েবসাইটে দিবেন, ওয়েবসাইটের সাথে 5টা কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, এই 5টা কিওয়ার্ড এখন কোন অবস্থায় আছে আপনার সাইটের সাথে, আপনার সাইটে কি ওই 5টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে নাকি একদম র্যাঙ্ক করে এনে, এগুলো দেখা যাবে, বুঝছেন? আরিফ টুলটা খুব একটা বেস্ট একটা টুল, এটা এটা একটু খেয়াল করেন। ঠিক আছে, আরিফের পরে আরো একটা এসে প্রুফ আছে, সার্ভে, প্রুফ সার্ভে অ্যানালাইসিস, এগুলো এত বেশি দরকার না। ইউজড এর একটা এসইও প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে, এটা দিয়ে অন পেজের জন্য বেস্ট। ঠিক আছে, ইউজড এসইও স্যার প্লাগইন, বর্তমানে ইউজটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। হ্যাঁ যারা কাজ করে বা যারা একটু জানে তারা কিন্তু বুঝবেন কথা বললে। তো ইউএসটি এসইও প্লাগইনটা ওইটা একদম বেস্ট একটা প্লাগইন এসইও অন পেজ এসইও করার জন্য। সাইট বেট কারেকশন বলেন, কোন একটা প্রোডাক্ট বা পোস্টকে ফুল এসইও করা বলেন, এই সবগুলো কিন্তু ইউএসটি এসইও প্লাগইনের মাধ্যমে ইজি করা যায়। ঠিক আছে, যত প্রোডাক্ট বলেন যত পোস্ট বলেন এখানে কিন্তু একটা স্পুট দেয়, ভালো হলে গ্রিন দেয় আর আর ইউজকে ব্যাকলিংকও তৈরি করা যায়, অনেকগুলো ব্যাকলিংক সহজে করা যায় ইউজ। ইউএসটি অনেক ভালো। ইনশাআল্লাহ যখন আমি অন পেজ দেখাবো তখন ইউএসটি প্লাগইনের একদম ফুল সবকিছু দেখাবো। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যানভা বিজনেস বা ক্যানভা, ক্যানভাও আপনার একটা ভালো টুল। ঠিক আছে, ক্যানভাটা ইনশাআল্লাহ আমি সামনে ক্লাসে কোনো দেখাতে পারি। ক্যানভা, ক্যানভা দিয়ে আপনি ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার না, আপনি ডিজিটাল মার্কেটার, এখন হঠাৎ করে একটা কাজ আসলো যেটার মাধ্যমে আপনি দেখা যাবে কি আপনি এখন রাতের 2টা বাজে, এখন কাউকে যে হায়ার করবেন এমন কাউকে পাচ্ছেন না, সবাই ঘুমিয়ে গেছে। তখন আপনাকে বায়ারকে আপনার এরকম হতো, আমার মনে হয়েছে রাত্র 12টার দিকে একটা কাজ আসছিল, আমার একটা আপু উনি আর্টিকেল ভালো লেখে, ওনার আমি পেড করি আর্টিকেল, আমি তো আমার সময় পাই না, ওনার থেকে আর্টিকেল নিচ্ছে এবং ক্যানভা দিয়ে আমি ছবি করে ওনাকে পোস্ট করতে, রাতে আমাকে ডলারটা দিছিল কাজে, পরের দিন সকালে ওনাকে আমি টাকা দিয়েছি। যে ক্যানভা একটা সাইট, এটি গ্রাফিক্স ডিজাইনার যদি আপনি না হন, সেটা গ্রাফিক্স ডিজাইনের মতো আপনি ছবি এডিট করতে পারবেন। ঠিক আছে, এই ক্যানভা টুলসটা খুব একটা জনপ্রিয় টুলস ডিজিটাল মার্কেটারদের জন্য, এবং এই ক্যানভা দিয়ে আপনি ইজিলি যে কোনো, শুধু যে একটা ছোটখাটো পোস্ট না, ব্যানার, ফ্লায়ার, তারপর ফেসবুকের কভার ফটো, টুইটার হেডার পিক, তারপর ইউটিউবের যে পিকটা আছে, আর্ট বলেন, ইউটিউবের যে হেডার পিক আছে, সব সোশ্যাল মিডিয়া যত পোস্ট আছে, ওয়েবসাইটে যত ইয়ে আছে, পিকচার দরকার আছে, সবগুলো আপনি ইনশাআল্লাহ এখান থেকে করতে পারবেন। কোথা থেকে নামানোর পর আপনি এডিট করতে পারবেন ইজিলি। যে সামনে মনে হয় 1-2টা ক্লাসের মধ্যে আপনার এটা দেখানো হবে, আমি দেখবো কোর্সে অফলাইনে এটা কোথায় আছে, তারপর আমি আপনাদের ক্যানভা দেখাবো, বুঝছেন? এই ক্যানভাটা কিন্তু ভালো একটা টুলস গ্রাফিক্স ডিজাইনের জন্য। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। আর গুগল অ্যাডওয়ার্ডস আছে, গুগলের অ্যাডওয়ার্ডস এর মধ্যে একটা আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওটা একদম কিওয়ার্ড রিসার্চের জন্য বেস্ট একটা টুলস গুগল অ্যাডওয়ার্ডস। তারপর গুগল অ্যানালিটিক হচ্ছে আপনার গুগলের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেস্ট একটা ফ্রি টুল হচ্ছে কোনো ওয়েবসাইটের ডাটা বা ওয়েবসাইটের ট্রাফিক ট্র্যাক করার জন্য, অ্যানালিটিক করার জন্য। এটা ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো গুগল অ্যানালিটিক। নিতে যা তো ভালো একটা টুলস দিছে গুগলে, মানে এটা অন্যরকম একটা টুলস, যেটার মাধ্যমে আপনি এখন কোন ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে, কোন পেজ আছে, এগুলো দেখা যায়। ঠিক আছে, এটা বেস্ট একটা টুল গুগল অ্যানালিটিক। আর মেলসিপ হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর জন্য বেস্ট একটা টুল, ফ্রিতে অনেকগুলো ইমেল সেন্ড করতে পারবেন একদিনে। আসলে এগুলো এগুলো আপনার সোশ্যাল মিডিয়া টুলস। বাজুমো আরেকটা হচ্ছে বেস্ট টুলস। এই বাজুমোর মাধ্যমে আপনি কোনো এখন কি ট্রেন্ড চলতেছে সোশ্যাল মিডিয়াতে এটা বের করতে পারবেন। তারপর মিটাজার, এগুলো আপনার এসইও টুলস। বাফার আর হটসুইট এই দুটো সেম, তবে বাফারটার মধ্যে বেস্ট, কারণ বাফারটা 1 মাস আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন শিডিউল পোস্টের জন্য। আপনার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক গ্রুপ, নিজের গ্রুপের আর কি, এগুলোতে আপনি আগে থেকে সব পোস্ট সেট করে রাখতে পারবেন, এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে বাফারের মাধ্যমে। ঠিক আছে, buffer.com ফ্রিতে 1 মাস ইউজ করতে পারেন, 1 মাস পরে আপনাকে পেড করতে হবে। হটসুইট তেমন সোশ্যাল মিডিয়া শিডিউল পোস্ট করা যাবে সবগুলো সোশ্যাল সাইটে, তবে এটা মাস্টার কার্ড লাগে, মাস্টার কার্ড ইনফরমেশন ছাড়া আপনাকে 1 মাস ফ্রিতে ইউজ করতে দিবেন। ঠিক আছে, তাহলে কটা হয়ে গেল আপনার সবগুলো মোটামুটি জানা হয়ে গেল। মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।
ওয়ালাইকুম সালাম। জি, মোহাম্মদ স্যার। আনাতুল্লাহ ভাই, জি স্যার। আলহামদুলিল্লাহ আমার কাছে প্রিয় একজন স্টুডেন্ট লট 15 এর, ঠিক আছে? আপনার হচ্ছে লট 13, ঠিক আছে? আমি স্যার। উনি আপনাদের সাথে কাজ করবে। হ্যাঁ, এটা লট 13 গাজীপুর ডিভিশন। ও নাইস স্যার। হ্যাঁ, তো মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনি ভিডিও করবেন এবং ওদেরকে ভিডিও দিবেন। আপনি আমি যখন ইয়া করবেন, জি স্যার। এর মধ্যে যদি লট 15 ঢুকে, জি স্যার। ক্লাসের লিংক কি করবেন, ক্লাস 1 ক্লাস 2 এভাবে দিবেন। তাই কোনো লট লাগার দরকার নাই, লট 15 লট 13 এগুলো দেখার দরকার নাই, ঠিক আছে? জি স্যার। ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এরকম ভাবে ইনশাআল্লাহ দিন, তাহলে সবার আমি দিতে পারবো। জি জি স্যার। আচ্ছা, তো আজকে যে ভিডিওটা করতেছি এটা কি লিখবো, ক্লাস 1? ইনশাআল্লাহ ক্লাস 1 লাগে। আচ্ছা স্যার। জি স্যার। আপনি ইনশাআল্লাহ যে কোনো ক্লাস করবেন, আপনার কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ক্লাসে। জি স্যার। মোহাম্মদ আনাতুল্লাহ আমার ফেভারিট একটা স্টুডেন্ট, বুঝছেন? থ্যাংক ইউ সো উনি আগে থেকেও আমার সাথে খুব ভালো, এবং উনি আসলে কাজও করছে, কয়েকটা কাজ দিছি ওনাকে, কাজও করছে। সম্মানে কিছু যে অত না দিলেও ইনশাআল্লাহ কিছু সম্মানে হালকা করছি, আর কিছু কাজ এমনিতেও করে দিচ্ছে। মানে কাজ ভালো এবং মানুষ ভালো, ওনার সাথে পরিচিত হলে আপনারও ভালো লাগবে, ঠিক আছে? ওরা আমার নতুন স্টুডেন্ট, ওরাও খুব ভালো, বুঝছেন? আজকে কথা হয়েছে গাজীপুর ডিভিশন, সবাই ম্যাক্সিমাম গাজীপুরের এখানে। যাক উনি হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকার আর কি, আপনাদের পাশেই। তো মোহাম্মদ আনাতুল ভাই, পেশার পরিচয়টা দেন আপনার একটু ওদের কাছে, আমি তো আপনার ভালো করেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনাতুল্লাহ, ডিজিটাল মার্কেটিং DM 10 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এমনিতে ইংলিশে মাস্টার্স করেছি, আর এখানে ডিজিটাল গ্যারাজ সার্টিফিকেশন নিয়েছি, এবং এই সম্পর্কে আমার খুব মানে ইচ্ছা, এখানে আমি এস্টাবলিশ হবো আর কি এই ডিজিটাল মার্কেটিং এটার উপরে, যেহেতু এটার হিউজ ডিমান্ড আছে দেশের বাইরে সব জায়গাতে, এবং এটার ডিমান্ড কয়েক দশক ব্যাপী থাকবে। তো আমি চেষ্টা করতেছি, এবং ধন্যবাদ আমার হৃদয় খান স্যারকে, উনি আমাকে যথেষ্ট হেল্প এবং অনুপ্রেরণা দিতেছেন। ওনারে প্রায় আমি ফোন দিয়ে বিরক্ত করি আমার জিনিস যেগুলো জানার আছে, এবং সেদিন ফিভারের এটাও আমি করেছি। তো এতটুকুই। আর আমি একটা প্রাইভেট জব করতেছি, একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ফার্মে। আলহামদুলিল্লাহ উনি একটা প্রজেক্ট ডান করছেন অলরেডি। হ্যাঁ, প্রজেক্টটা কিন্তু উনি 5 স্টার রিভিউ পাইছেন, এবং ওনার ভালো হয়েছে কাজ একটা। উনি বুটিং এর একটা কাজ করছেন, ওটা খুব ভালো হয়েছে, বায়ার খুব পছন্দ করছে ওনার কাজটা। আচ্ছা, স্যার। আপনারাও পারবেন, ভালো করে কাজ করেন, ঠিক আছে? উনি আমার কয়েকটা বেশি ভালো লাগে, উনি আমার বয়সে বড়, কিন্তু উনি আমাকে স্যার বলে অ্যাকসেপ্ট করে, উনি যেটা বলি সেটাই করে, মানে যে কাজ বলি সেটা রাতে হোক দিনে হোক। এবং ভিডিও করা বলেন, ওনার আমি কোনো বলতে হয় না যে আপনি ভিডিও করেন, অলরেডি ভিডিও করা শুরু করে দিবে। আবার যে ক্লাস হোক, এটা DMH হোক, DM10 হোক, 9 হোক, DM20 হোক, বা আপনাদের লট 13 বলেন, এইগুলো ওনার কাছ থেকে আনা। ওনার কথা হলে আমি বলছি উনি এই ভালো কাজটা করবেন, এইটাই ওনার, ঠিক আছে? ওনার এই জন্য বেশি আর ভালো লাগে, কারণ মাশাআল্লাহ উনি অনেক বেশি ভদ্র। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে যে এরকম একটা ভালো স্টুডেন্ট পাইছি আমার লাইফে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমি একটা ভালো স্টুডেন্ট আল্লাহ আমাকে দিয়েছেন, এবং সবাই ভালো স্টুডেন্ট, সবারই আমার ভালো লাগে। শুধু মোহাম্মদ আনাতুল্লাহ ভাই না, সবারই আমার খুব ভালো লাগে, সব স্টুডেন্টদের আমি সমান ভালোবাসি, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আমি খুব আশা করবো যে ইনশাআল্লাহ আপনারা ওনার সাথে মিলেমিশে চলবেন, ঠিক আছে? যে কোনো কিছু ওনার থেকে ভিডিও নিতে পারবেন বা হেল্প নিতে পারবেন। কিভাবে, মানে ওটা কালেক্ট করো কিভাবে? আমার অপশনটা দেখছি না। এই যে ইয়াতে দিয়ে দেবো, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ, অথবা WhatsApp গ্রুপে দিয়ে দেবো। আমি ওনারা সহ গ্রুপ খুলে ফেলবো, হ্যাঁ, একটু পরে জি স্যার। গ্রুপ ওনাকে রেখে দেবো, ইনশাআল্লাহ উনি গ্রুপে লিংক দিয়ে দেবো। আপনি শুধু লিংকে ক্লিক করে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে? বুঝছেন তো? আপনার তো প্রথম ক্লাস একটু লাগবে, আনইজি লাগবে, পরে দেখবেন ঠিক হয়ে গেছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, আমি কিছু ভিডিও করছি, এখন আপনি কন্টিনিউ করেন ভিডিওটা, ঠিক আছে? জি স্যার। আপনি আচ্ছা ভিডিও স্যার, করেন। ভিডিও চলছে স্যার অলরেডি। হ্যাঁ, ওদের পেজ থেকেও ইনশাআল্লাহ তানভীর ভাই সামনে ক্লাসকে ভিডিও করবে, আর আমি তো ভিডিও করতেছি, সমস্যা নেই। জি, আর কিছু একটা ভিডিও হয়তো অফিসের জন্য একটু কাটসাট করে ইউটিউবে দিতে হবে, এটা আমি বলে দিব আপনাকে, আচ্ছা, জি আচ্ছা স্যার। ঠিক আছে? আর এখানেও কিন্তু লট 15 কিন্তু আপনাদের ওই যে বেস্ট অফ আনারদের কিন্তু ভালো একটা সুযোগ দিবে, ঠিক আছে? তো সব বেসে আছে, আবার লট 15 বলেন, লট 13 বলেন, DM8, DM20 বা DM5 যাই বলেন, সেটা আপনি ভালো করতে পারলে আপনার ইনশাআল্লাহ পুরস্কার পাবেন, ঠিক আছে? তো আমরা কোথায় আসছিলাম? টোলস ব্যাপারে কথা হয়েছে। টোলসের একটা লিঙ্কও দিয়ে দিছি অলরেডি, আর আপনি পড়ার সাথে সাথে টুলস গুলোর সাথে পরিচিত হবেন। এখন হঠাৎ করে বললে আপনি বা দেখালে কিছু বুঝবেন না, এখন এটা ধাপে ধাপে যাইতে হবে। যেমন আপনি অন পেজের সময় গুগল অ্যানালিটিক বুঝবেন, এরা কিন্তু গুগল অ্যানালিটিক বুঝবেন না। গুগল অ্যাডওয়ার্ডস সিএম এর সময় ইউএসটিসি যখন অন পেজ করতে যাবো তখন, বাফার.com বা বাজুমো এগুলো ক্লাসের যখন দেখাবো তখন, কারণ হঠাৎ করে বললে কিছু বুঝবেন না, বুঝছেন? এগুলো প্রিমিয়াম টুলস, তো যারা ডিজিটাল মার্কেটার তারাও অনেকে, যারা একদম নতুন তারাও বুঝবেন পেড টুল সম্পর্কে ভালো,
ঠিক আছে, যারা একটু ভালো বোঝে তারা বোঝে আর কি। জি ভাই, গুগল অ্যানালিটিক্স অনেক মানে সবকিছুই দেখা যায় একটা ওয়েবসাইটের কি কি ডিটেইল সবকিছু ওখানে। আচ্ছা, কোথায় যাচ্ছিলাম আমি? ঠিক আছে, আমি একটু জি জি বুঝি না কি কি আবার বলেন। জি ভাই, অ্যানালিটিক্স ওখানে গেলে সব টুলস এর মধ্যে গেলে একটা ওয়েবসাইটের কে কে এখন ভিজিট করছে এটাও মেবি সবকিছু দেখা যায়, কয়জন আছে, হ্যাঁ, এখন কোথায় কয়জন আছে এবং কোন পেজে আছে, এখন কোন কে কোন পেজে আছে, কোন সাইটে এখন বর্তমানে কোন site এ আছে, হ্যাঁ, এবং কোন দেশ থেকে আসছে, কোন দেশে আসছে, সব দেখেন। কোথায় থেকে কি অবস্থা, এ টু জেড সবকিছু ডিটেইল দেখা যায়। জি জি, থ্যাংক ইউ। আপনি মনে হয় এর আগে দেখছেন এটা, এই জন্য আপনি বলতে পারতেছেন। জি ভাই, এটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা নাই, পেশা সবাই বুঝবেন এগুলো, বুঝছেন? যারা বুঝে তাদের কাছে একটু মজা লাগবে বেশি, কেন জানেন? কারণ তারা বুঝে, ঠিক না? জি তারা স্যার। বুঝবে একটু বললে, আর যারা বুঝে না তাদের কাছে মনে হবে যে জি এটা কি ভাই, জানে। একটু আপনি সবকিছু ফার্স্টে একবার করে সবকিছু দেখাই দিলে শেয়ার করে সবাই বুঝতে পারবে। হ্যাঁ, পেশা তখন আর কঠিন লাগবে না। সেটা আমি জি, যখন জি। প্রথম ছিলাম তখন আমার এমন লাগছে, আরে ভাই আমি যখন কাশিতে যাই 2010 সালে এসএসসি পরীক্ষার পরে, ডিজিটাল সরি ওই সময় ডিজিটাল মার্কেটিং অত একটা ছিল না, আমি বেসিক কম্পিউটার শিখতে যাই, আমার মাউসটা মনে হয় এমন ভাবে নড়ছিল, আমি বলছি এটা মনে হয় আমি কোনোদিনও পারবো না, এটা দেবো। মাউস তো ফার্স্টে তো কন্ট্রোলে আসেই না, এদিক থেকে ওই দিক চলে যায়, হাত মনে হয় পাকা করে তারপর মাউস সোজা করা লাগে, মানে অন্যরকম একটা ফিল। এটা আস্তে আস্তে ঠিক হয় আর কি। আলহামদুলিল্লাহ, তারপরে তো ইনশাল্লাহ ভালো করে সবকিছু শিখলাম, ঠিক আছে, ভালো লাগছে। জি জি। এবং আমার যে স্যার, উনি এখন এখন কিন্তু আমার স্টুডেন্ট, এবং উনি আমি ওনার স্যার বলি, উনি আমার স্যার বলে, খুব মজার একটা ব্যাপার। ওনাকে তো পরিচয় করে দিব। আমার যে স্যার, উনি এখন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, গুলাম রাসূল জয়, ওই মোহাম্মদ আনাতুল ভাই চিনে, আপনাদের সাথে ইনশাআল্লাহ মাঝে মাঝে আসবে, কারণ আমার গুগলের মিটের লিঙ্ক হচ্ছে একটা, এই লিঙ্ক দিয়ে ইনশাআল্লাহ আমি সব ক্লাস নেই, বুঝছেন? এই লিঙ্কে আমার সবকিছু, এই লিঙ্কে মাঝে মাঝে উনি আসতে পারে, তো উনি, আমি বলছি যে আপনি ইনশাআল্লাহ যে কোনো ক্লাসে ক্লাস করুন, কোনো সমস্যা নেই। তো উনি আসে, তো ওই মোহাম্মদ আনাতুল ভাই ওনাকে চিনে, ঠিক আছে? তো উনি আমার কম্পিউটার শিখেছিল, এখন উনি আবার ডিজিটাল মার্কেটিং শিখতেছে। আমার কিন্তু ওনার প্রতি শ্রদ্ধা আছে, ওনার সবসময় স্যার বলে ডাকি, আবার উনি এখন আমার স্যার বলে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমি যে কোথায় গেছিলাম একটু টোস্ট গুলো দেখেছিলাম, হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ পরের জায়গাটা শেষ এই করতেছি। টুলস গুলা বলতেছেন আর কি একটা একটা। হ্যাঁ, টোস্ট গুলো বলতেছিলাম, ঠিক আছে, টোস্ট গুলো দেখানো হয়েছে, মানে বলা হয়েছে আর কি, দেখানো হয় নাই, মানে বলা হয়েছে আর কি, তাহলে কাজে কাজে দেখাবো। একটু বলা হয়েছে আর কি। জি, জি, কাজে কাজে দেখানো হবে। হ্যাঁ, এখানে এটা কিন্তু বলাই আছে কোর্স অফ ট্রেনিং, এটা দেখানোর কথা বলে না, এই যে পরিচয় দেখেন জি, না, আজকে সব- ইন্ট্রোডাকশন ক্লাস না। পরিচয় করার হ্যাঁ। দেওয়ার কথা বলা আছে, টুল সম্পর্কে ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, এটাকে বিস্তারিত বলা নাই, বলা হয়েছে যে পরিচিতি করে দেওয়া, ঠিক আছে, সবকিছু যে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং টুল, দেখছেন? এটা 2 ঘন্টার মধ্যে বলা, এইটা 2 ঘন্টার মধ্যে জি। বলা। এবং আপনাদের কোথাও কথা নেওয়া, তো পিছনে তারপর আমি এখান থেকে আবার কন্টিনিউ করে দিই। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং, আপনারা আর্টিকেল লিখতে পারেন, সামনে ক্লাসে আপনাদের পড়া হইলো হোমওয়ার্ক কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, যে যেটা পারেন প্যারাগ্রাফ তো লিখতে পারেন, ঠিক না? এভাবে বিভিন্ন বিষয়ের উপর যে যেটা পছন্দ, কেউ স্পোর্টস, কেউ আপনার দেখতে পারেন, কেউ ফিশিং, কেউ আবার গার্ডেনিং কেউ পছন্দ করেন, কেউ আবার দেখা যায় ডিজিটাল মার্কেটিং বা যে কোনো জিনিস খেতে পারেন, যার যেটা মনে হচ্ছে ওইভাবে একটা আর্টিকেল লিখে আমাদের একটা গ্রুপ আছে না ইয়াতে ফেসবুকে, ওটাতে আপলোড দিবেন, ঠিক আছে? সব ইংলিশে। হ্যাঁ, যে জিনিস ভালো লাগে, একজনের পছন্দ আছে না, হবি, যার যে হবি এটা নিয়ে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, বলতেছি যে সব তো ইংলিশে লাগতো, বাংলাতে তো না। হ্যাঁ, যারা একবার মনে করেন যে বাংলা ইংলিশ দুইটা পারেন, সমস্যা নাই, একটা বাংলা একটা ইংলিশ দিতে পারেন, ইংলিশে লিখবেন, এটা পেন্সিল ম্যান্ডেটরি। আর কেউ যদি ইচ্ছা করে যে বাংলা লিখবেন তাহলে বাংলা লিখতে পারেন, কারণ আমাদের পেন্সিল কাজগুলো হবে সব ইংরেজিতে, বাংলাতে না। বাইরের দেশে তো আর বাংলা লোকাল মার্কেট। আপলোড করা তাহলে এটা ঠিকানা কি কোথায় যে দিচ্ছেন আমাদের? আমাদের Facebook ফেসবুকে আছে না, গ্রুপে আপলোড করে দিবেন। আপনি গ্রুপে অ্যাড হন, ওই গ্রুপে। এক কাজ করে, না হলে একজন আরেকজন অ্যাড করে দেন, এই আছে না গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন, গ্রুপের লিঙ্কটা দিলে তো অ্যাড হয়ে যাবে সবাই। গ্রুপের লিঙ্ক আছে কার কাছে? আমি সাইফুল ইসলাম ভাই। ওই এদিক থেকে ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে স্যার। হ্যাঁ, ক্লিক করলে রিকোয়েস্ট করলে অ্যাড করে দেবো। আমি আজকে কথা বলবো কোঅর্ডিনেটরের সাথে, আমার বলবো অ্যাডমিন বানাই দিতে, তাহলে আমি সবাইকে অ্যাড করতে পারবো, কারণ আমি গ্রুপ করলে তো আমি অ্যাডমিন থাকতাম, উনি হয়তো ব্যস্ত, তো উনি শুধু গ্রুপ করে চলে গেছে। এবার একটা হবে এটা লিখে এই ওই জায়গায় আপলোড করার। না, প্রথমে হোমওয়ার্ক লিখবেন, আপনি কাজ করছেন না, হোমওয়ার্ক হিসেবে লিখবেন, হোমওয়ার্কের পরে তারপরে আর্টিকেলটা দিবেন, ঠিক আছে? হোমওয়ার্ক লেখা আপনার নাম, তারপরে এই আছে, ঠিক আছে? এই যে আপনার লিংকটা আছে, এটাতে ক্লিক করেন ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক আছে। সোহেল রানা, সোহেল রানা।
জি জি আচ্ছা, আর্টিকেল রাইটিং এর জন্য রিকোয়েস্ট আর্টিকেল রাইটিং এ আপনার যদি গামালি কোনো ভুল হয় তাহলে আমি একটা টুলস দেখাতেছি, gamarly.com। না সমস্যা নেই। এটা লগ ইন করলে ভিতরে ঢুকে দেবে। জি জি ওখানে ক্লিক করেন তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে gamarly.com একটা সাইট আছে। আপনি যদি আর্টিকেল লিখতে গিয়ে ভুল হয় কিনা প্রথমে আগে লিখে নেবেন। প্রথমে যদি একটা একটা করে বারবার ভুলের জন্য করেন, ট্রাই করেন, হ্যাঁ, তাহলে পুরো আর্টিকেল লেখা হবে না। আর্টিকেলে পুরোটা লেখার পর তারপর দেখুন ভুল আছে কিনা। ভুল থাকলে এটাতে ক্লিক করলে এটা ফ্রি টুলস একটা, এটা দিয়ে আপনি gamarly.com ইজি আপনি আর্টিকেলটা আপনি চেক করে আপনি ভুলগুলো ধরে এটা সংশোধন করে ক্লিক করলে। এমনি তো আপনারা দেখি যে ভুলগুলো সংশোধন করে দেয় বিভিন্ন সময়, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে, এটা ভালো করে আপনি সবগুলা ওয়ার্ড, এবং এটা যদি আপনার অ্যাড থাকে বিভিন্ন সময় বার দিয়ে চেক করলে এবং ওয়ার্ডগুলো ঠিক করে দেবে। gamarly.com। ঠিক আছে, এটা এটা ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারবেন, আবার স্যার এমনি আমার ইয়ে করতে কিছু স্যার আর্টিকেল লেখা আছে, আমি যদি ওইগুলোই দিই তাহলে কি হবে? সমস্যা নাই, দেন। যদি ভালো মানের আর্টিকেল হয় তো ভালো। তাহলে আমি কিন্তু আর্টিকেল রাইটার থেকে আর্টিকেলও কিনি, এই জন্য ভালো আর্টিকেল হইলে পরবর্তীতে আমার কাছে লাগবে, বুঝছেন? আমি আপনাদেরকে স্যার আমি ওই মিডিয়ামে দুইটা আর্টিকেল লিখছিলাম, তো তাহলে আমি ওই দুইটা শেয়ার করে দিব। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু দেখেন gamarly.com দিছি, এটাতে খালি সাইন আপ করবেন। ঠিক আছে, সাইন আপ করবেন, সাইন আপ করার পর হয়তো অ্যাড-অনটা অ্যাড করবেন, না হলে আপনি এটা সাইটে ঢোকার পরও আপনি গেলে আর্টিকেলটা দিবেন, ভুলগুলো দেখাই দিবে, আপনি ক্লিক করে সংশোধন করতে পারবেন। এই যে আমি যদি এটা দেখি, আমি যদি লোডিং করতেছি না, ভুলগুলো পরের ক্লাসে দেখাবো, এটা যদি না পারে। দেখেন এটাতে দেখেন, ভিডিওটাতে ঠিক করে দিতেছে না, দেখছেন? এই যে এটার ভিতরে মাউসটা ধরে ধরে একটা মানে আপনি ঠিক করতে হবে আর কি। ক্লিক করলে দেখেন ভুলটা দেখাবে, ভুলটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে। এই টুলস ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। আমি ইউজ করি না, ঠিক আছে। জি, আর্টিকেলটা কোন বিষয়ে লিখবো? বলছি যে যাদের নিশ, মানে একটা নিশ নিয়ে নেবেন, আপনার যেটা ভালো লাগে। কেউ দেখে স্পোর্টস নিয়ে কথা বলতে ভালো লাগে, স্পোর্টস নিয়ে একটু বেশি পাগল। কেউ আবার দেখা যায় ফুড নিয়ে, কেউ আবার দেখা যায় অন্য বিজনেস নিয়ে, যার যেটা ভালো লাগে এটা নিয়ে লাগে। আমি চাই এছাড়া আপনাদের নিশ্চয় যে আগান এক একজন, ঠিক আছে? মানে আর্টিকেল কিভাবে লিখতে হয় এটা তো হ্যাঁ, আর্টিকেল বলছি প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফ লেখা এইভাবে প্রথমে একটা টাইটেল দিবেন, তারপর আর্টিকেল লেখা শুরু করে দেবেন যে বিষয় নিয়ে বিস্তারিত। বা আপনি কয়েকটা আর্টিকেল দেখতে পারেন গুগল সার্চ দিয়ে, ওদের কপি করা যাবে না, ওদের থেকে আপনার ধারণা নিতে পারেন। যদি আমি ফ্যাশন নিয়ে লিখি যে এখানে আছে, দেখি ফ্যাশন নিয়ে কথা, যে ফ্যাশন ট্রেন্ডস একটা আছে, দেখেন এখানে আমি একটা আর্টিকেল দেখি ওদের ফ্যাশন নিয়ে আর্টিকেলটা। প্রথমে একটা ভালো টাইটেল দিবেন আর্টিকেলের, ঠিক আছে? টাইটেলের পরে আপনার বিস্তারিত লাগবে। দেখেন ওরা একটা আর্টিকেল দিছে, এখানে ফ্যাশন লাগছে, তারপর দেখেন ফ্যাশনের মধ্যে অনেক কিছু লাগছে, ঠিক আছে? ছোট একটা আর্টিকেল এখানে, আপনি একটু বড় লাগবেন আর কি, মানে এটা একটা আর্টিকেল আছে, দেখি এই আর্টিকেলটা কেমন। রিড মনে ক্লিক করলে মনে পুরো চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন একটা আর্টিকেল না, এখানে এটা একটা আর্টিকেল, ইংরেজিতে প্যারাগ্রাফের মতো লাগবে আর কি। প্রথমে একটা টাইটেল দেখেন, এটা হচ্ছে আর্টিকেলের টাইটেলটা। টাইটেলের পরে আমরা ছবি ইউজ করতে পারবো, ছবি নাও ইউজ করলে হবে। এখানে দেখেন এই লেখাগুলো, আর্টিকেলটা সুন্দর করে, এবং এখানে ব্যাকলিং করে দিচ্ছে। আপনি ব্যাকলিং করার দরকার না, আপনি ব্যাকলিং বুঝবেন না, আপনি ওয়েবসাইটে দিতেছেন, আপনি ডাইরেক্ট ফেসবুকে দিবেন পোস্টটা, ঠিক আছে? এটা একটা আর্টিকেল, বুঝছেন কিনা? আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল ধারণা নেবেন, ঠিক আছে? আগে আপনার আর্টিকেলটা প্রথমে একটা ভালো টাইটেল দিবেন, ব্যাপারে আপনার আর্টিকেলে কি নিশি অনুযায়ী লাগবে, এই ক্যাটাগরি লাগবেন এবং রিলেভেন্ট লাগবেন। ইরেলেভেন্ট কিছু লাগবেন না, কপি করবেন না,
এই কয়েকটা জিনিস রাখবেন। আর্টিকেল লিখবেন, প্রথম ভালো করে ধারণা নেবেন যে বিষয়ে লিখতে যাবেন, বিষয়টা ঠিক করে কয়েকটা আর্টিকেল দেখে ধারণা নেবেন। পরে আপনি ওদের থেকে কপি করবেন না, ইউনিক লিখবেন নিজের মন মতো করে। তারপর আর্টিকেলের যে গাওয়ালি.com এটাতে চেক করবেন, ঠিক আছে? তারপর আর্টিকেলটা পাবলিশ করবেন, বুঝছেন? ভাইয়া এটা কি আমরা ডক ফাইল আকারে শেয়ার করব না এমনিতে জাস্ট লিখে দিব? ইচ্ছা আপনার ডকে করতে পারেন বা ডাইরেক্টলি দিতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো কন্টেন্ট মার্কেটিং তো বললাম, কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট আর্টিকেল লিখে কিন্তু ভালো ইনকাম করা যায়। ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস বলেন, প্রচুর কিন্তু আর্টিকেল দরকার। যে ই-কমার্স সাইটে আমাজন বলেন বা অনেকে অ্যাফিলিয়েট করে, অনেকে সিপি মার্কেটিং করে, অনেকে আবার ব্লগ সাইটও করে গুগল অ্যাডসেন্স ইনকাম করার জন্য, ঠিক আছে? সবগুলোর জন্য কিন্তু আর্টিকেল দরকার। এবং বিভিন্ন পেজগুলো তো দেখেন ভালো ভালো পোস্ট চলে আমরা কিন্তু পড়ি, ফেসবুক পোস্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কথা সব জায়গায় কিন্তু সাথে- আর্টিকেলের গুরুত্বটা অনেক বেশি। হ্যাঁ? মানুষ লেখাপড়া কিন্তু অনেক কিছু করে। এবং আমরা যদি নিউজ পেপার গুলো দেখি তাদেরও কি ভালো ভালো কন্টেন্ট হয়, আমরা পড়ি। কথা বললে এই জন্য কন্টেন্টের খুব ইম্পর্টেন্ট। কন্টেন্ট বিভিন্ন হতে পারে, ভিডিও অডিও আর্টিকেল, কন্টেন্ট মার্কেটিং, এটা এখানে বলছি। কথা বললে তারপর দেখেন আচ্ছা একটা এসএমএর ফুল মিনিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? ঠিক আছে। এসএমএর ফুল মিনিং হইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, টুইটার, লিংকডইন, টামলার, রেডিট, ফ্লিকার, এরকম আরো অনেক সাইট আছে। নতুন mix.com আছে, target.com আছে, স্ন্যাপচ্যাট আছে, ঠিক আছে? এখন টিকটকের তো খুব জনপ্রিয়, টিকটক লাইটিং, এগুলো কি সোশ্যাল মিডিয়া সাইট, বুঝছেন তো? এর মধ্যে বাংলাদেশে বলেন তো কোনটা সবচেয়ে জনপ্রিয়, দেখি বলতে পারেন কিনা? ফেসবুক। ফেসবুক, রাইট। ফেসবুক তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক। বাংলাদেশে বিজনেসের কথা বলে, মার্কেটিং মার্কেটিং কথা বলে, প্রথমে আসে ফেসবুকের কথা। যারা কিছু না পারে তারাও ফেসবুক চালায়। পরে দেখেন আসে এখানে এসইও। এসইও কথা বলতে গেলে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এস দিয়ে সার্চ, ইটি ইঞ্জিন উইথ অপটিমাইজেশন। এসইও মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? আমি এই মিনিংগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যে কোনটা মিনিং কি, পরে পরীক্ষাতে প্রশ্ন করবো। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Social media এসইও হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, আর এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই চারটা। আর ডিএম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মনে থাকবে তো এগুলা? আমি আবার লিখে দেবো আপনাদেরকে, হ্যাঁ? ওই যে গ্রুপের ভিতরে দিয়ে দেবো, এবার দিলে তো চলে যাবে, গ্রুপে দিয়ে দেবো, সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু মুখস্থ করে ফেলেন। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট সম্বন্ধে বলতে বলতে ধরেন কোন একটা পণ্য, ঠিক আছে? আপনি একটা ফ্রেন্ড দিয়ে বুঝাই অ্যাফিলিয়েটটা। ধরেন আপনার একটা ফ্রেন্ডের দোকান আছে, কারণ আপনারা কতগুলো বন্ধু আছে, কিন্তু আপনার ফ্রেন্ডের আছে দোকান, কিন্তু আপনি অনেকগুলো বন্ধু। তো ও কি করছে, ওকে এত পরিচিত কারণ নাই, তো বলতেছে যে দোস্ত তোর তো অনেক ফ্রেন্ড আছে আর আমার একটা দোকান আছে, কারণ আমার দোকানে তো কাস্টমার নাই, তোর তো ফ্রেন্ডটা তো অনেকে এটা সেটা কিনে। তুই কি করবি, তুই যদি তোর 10টা ফ্রেন্ড আমাকে পাঠাস, এখানে প্রতি 10 জনকে যত লাভ হয় তার থেকে তোকে আমি 5% করে দিয়ে দিবো বা 10% করে, ঠিক আছে? মানে 10% করে দিয়ে দেবো বলতে, ঠিক আছে? এখন কি করলো, ওর যত বন্ধু আছে ওদেরকে বললো যে দোস্ত তুই কি করবি, গিয়ে আমার কথা বলবি, তারপর তো তুই পণ্য কিনবি, ঠিক আছে? তারপর কি করছে, ধরেন এক দোস্ত, ধরেন সাইফুল ভাই বললো, ধরেন কাকে বলা যায়, শাহাবুদ্দিন ভাইকে। শাহাবুদ্দিন ভাই ধরেন সাইফুল ভাইয়ের দোকান আছে, আর শাহাবুদ্দিন ভাই কি করলো, উনি কি করলো, পাঠাইলো সাইফুল ভাইয়ের দোকানে যে সাইফুল ভাইয়ের দোকানে ভালো ভালো পণ্য আছে, তুই যা। তারপর কি করলো, ওরা একটা পরে একটা ফ্যান গেল, গিয়ে এরকম 5টা ফ্যান কিনলো। তারপরে 5টা ফ্যান 10% করে ওই লেখে রাখলো যে এই পণ্যটা কিনছে এটা 10%, এই পণ্যটা কিনছে এটা 10%। তারপর কি করলো, সন্ধ্যার দিকে সাইফুল ভাইয়ের দোকানে শাহাবুদ্দিন ভাই গেল, যাওয়ার পর বললো যে শাহাবুদ্দিন ভাই যে আপনার বন্ধুরা তো এভাবে নিয়ে গেছে আপনার দোস্তরা, আপনি তো এখন এতগুলো পণ্য বিক্রি হচ্ছে, আমার তো লাভ হয়েছে এত, ঠিক আছে? আমার লাভ হয়েছে তো প্রায় 3%, আপনাকে এখান থেকে 10% দিলে তো আমার কোনো সমস্যা নেই, আপনার 20% থাকবে লাভটা, এই আপনার হচ্ছে 10% এত টাকা আমি দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝছেন তো? এফিলিয়েট মার্কেটিং এমন অ্যামাজন, তারপর ক্লিক ব্যাংক আর অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি ওদের পণ্য বিক্রি করে দিবেন, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট করার পর আপনার একটা কোড হবে, ওই আপনার এই লিঙ্কটার থ্রুতে যদি কেউ কোনো পণ্য কিনে, ঠিক আছে? পণ্য কেনার পর এখন আগে আমার জন্য বেশি ছিল, এখন অন্য সাইটগুলোতে বেশি, মানে আমাদের 8% বেশি ছিল, 8%, 4%, 10%, 20%, 30%, 40% ছিল, এখন আমাজনে তারা কমাই দিছে এফিলিয়েটটা। তো এরকম ভাবে আপনার লিঙ্কটা থ্রু করে যদি কেউ কিছু কিনে, একটা ইমেল হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যমে বা আপনার ওয়েবসাইট সাজানো, আপনার ওইটার ভিতরে লিঙ্কগুলো দেওয়া আছে, তো আপনার যে একটা কমিশন দেবে বিক্রি করতে পারলে, এই কমিশনটা এটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট কমিশন, বুঝছেন তো এফিলিয়েট মার্কেটিংটা? স্যার এটার একটা সহজ সংজ্ঞা আছে স্যার। সহজ সংজ্ঞা হচ্ছে স্যার, আমরা যখন কোনো ফার্মেসিতে যাই, কোনো ডাক্তার দেখাই, তখন ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করে দেয় যে তুমি অমুক হসপিটাল যাও, এই টেস্ট গুলা করে আসবে। এই তাদেরও কিন্তু একটা কমিশন থাকে স্যার।
হ্যাঁ, রাইট রাইট। অ্যাফিলিয়েট মার্কেটিং সহজে বোঝার এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ আমার কাছে মনে হয়, যে ডাক্তার যখন কাউকে সাজেস্ট করে যে তুমি এখানে যাও, তোমাকে টেস্ট গুলো করাই দিবে, সেই টেস্টের উপরে একটা কমিশন থাকে ডাক্তারদের, এবং যে মেডিসিন গুলো লিখে দেয় সেই মেডিসিনের উপরে মেডিসিনের একটি কমিশন কিন্তু তারা পায়। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি জি জি। তার মানে মহদান আব্দুল্লাহ ভাই কি বলবেন নাকি? রেফারের মাধ্যমে যে মার্কেট এরকম কিছু ভাই। মহদান না, জি আব্দুল্লাহ স্যার, ভাই স্যার affiliate ঠিক আছে, marketing- না, এটাই স্যার, এটাই ওনারা যা বলতেছেন। ওকে ওকে ঠিক আছে, thank you। হ্যাঁ ঠিক আছে, তাহলে সব ভাইরা বলতেছে আপু আপু কেন? আচ্ছা মুনমুন আপু আমাদের বেস্ট ফ্রেন্ড। হ্যালো মুনমুন আপু, এখন ঢুকলো মাত্র। আচ্ছা জি লেট ভাইয়া। কেন? এত লেট কেন ঢুকছে? ভাইয়া আমি মানে মাইক্রোফোন অন করতে একটু লেট হয়ে গেছে। তাই আপনি জি ভাইয়া। আবার এখানে কোনটা আপনি মাও বললাম নাকি মুনমুন, বুঝতে পারতেছি না, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। জি একজন আমি মানুষ কথা আমি মুনমুন আলম। আমি মুনমুন আলম। এটা আমার ছোট ভাইয়ের আইডি থেকে আজকে আমি ক্লাস করছি, তো এই জন্য আর কি মাহবুব আলম হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট রবিবার থেকে ইনশাআল্লাহ আমি আমার আইডি থেকে ক্লাস করতে পারবো। রবিবার, আজকে কি বার? আজকে রবিবার, নেক্সট রবিবার। তার মানে এর মাঝখান দিয়ে আপনি শুধু বাইরে এই একটু তো- আসবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কয়েকদিন আমি ভাইয়ের আইডিতে আসবো, কারণ আমি আমার বাড়ি নিয়ে বেড়াতে এসেছি, তো এই কারণে। আচ্ছা আপনার সাথে পরিচিত হলাম না, আপনি ভিডিও একটু অন করেন, তারপর আপনার নাম পরিচয় দেন, একটু কথা বলি আপনার সাথে, তারপর আবার ক্লাসটা আচ্ছা। কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখানে নেট প্রবলেম, তো এই জন্য আমি এখানে এইভাবে মোবাইলটা রাখছি, যাতে মানে আমি ক্লাস করতে পারি কন্টিনিউ। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, thank you। জানালার বাইরে মোবাইলটা ধরে রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আপনি কন্টিনিউ করেন, আপনি বাইরে ভালো মনে একটু হচ্ছে। পরিচয় দিলে হবে, ঠিক আছে? অন্য জি ছেলে আমি কি করেন আপনি? জি জি আমি হাউস জি জি ঠিক আছে, আমি ভালো। হাউস আপনি কি করেন? আমি গাজীপুরে থাকি, জোরপুকুরে। আমার হাজবেন্ড হচ্ছে ব্যাংকার। ব্যাংকার? জি আমার হাজবেন্ড ব্যাংকার। আমি জয়দেবপুর, হ্যাঁ ব্যাংকার। যদুপুর কোথায়? আমি জয়দেবপুরে থাকি, আমার বাসা Okay, okay. ওইখানে, জয়দেবপুরে, জোরপুকুর। আচ্ছা আচ্ছা, এই মেসেজ গুলো কেন দিচ্ছেন হঠাৎ করে? হোয়াটসঅ্যাপ আমার বাসা ওইখানেই। বুঝছি বুঝছি। জি আমি বুঝতে পারতেছি না স্যার। মেসেজ গুলো কে দিচ্ছে চ্যাট বক্সে? এই যে হোয়াট আই এম আমি তো ডুইং নাও, মেসেজ দেইনি, সরি। হোয়াটসঅ্যাপ মুনমুন লেখা আছে। আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি লিখি দিতে পারি, বাট আমি লিখি নাই, এটা আমার মেসেজ না। কোন ভাইয়া নাকি? মুনমুন লেখা আছে যে। হ্যালো এটা আমি দেইনি ভাইয়া, এটা আমি দেইনি। ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, মুনমুন যে লেখা আছে নিচে, আপনি কথা বলেন একটু। আচ্ছা বাদ দেন। জি ভাইয়া। হ্যালো, আমি মিট করে রাখছিলাম না করি। আচ্ছা এফিলিয়েট মার্কেটিং বুঝতে পারছেন তো সবাই? জি স্যার, বুঝতে পারছি।
ওকে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। দেখা যায় বিভিন্ন কিছু বলে প্ল্যাটফর্ম আছে, যেমন মেলসিপ আছে, আর কতগুলো আছে, গেট রেসপন্স আছে, এরকম অনেকগুলো সাইট থেকে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, এগুলোতে আপনি ইমেল গুলো কালেক্ট করে ইমেলটা সুন্দর করে দেওয়ার পর আপনার ইমেল যখন পাঠাবেন তখন মার্কেটিং করলে ইমেলের ভালো একটা সুন্দর একটা টেমপ্লেট যদি বানান, ওটা যদি অনেক মানুষের কাছে সেন্ড করেন টার্গেটেড পিপলের কাছে, তাহলে ওটা দিয়ে কিন্তু ভালো একটা ইনকাম করেন, বা যে কোনো পণ্যের সেবা পৌঁছে দেওয়ার জন্য যে আপনার সার্ভিসটার জন্য কিনে, এটা দিয়ে কিন্তু ভালো একটা মার্কেটিং হয়। আর ভিডিও মার্কেটিং এর মধ্যে আছে ইউটিউবের মধ্যে আপনার 4000 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার যদি 1 বছরের মধ্যে হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এই ইউটিউবে গুগল অ্যাডসেন্সের মতো ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং $100 এটা দিতে পারবেন ব্যাংকের মতো। এই যে ভিডিও এতগুলো সারে বা ভিডিও এতগুলো পোস্ট করে ইউটিউবে এত সুন্দর করে, কেন? এখানে কিন্তু একটা মার্কেটিং আছে। আমরা অন্য ভিডিওগুলো দেখি না, যত আমরা দেখি ওদের কিন্তু একটা ইনকাম হয়, যাতে মনিটাইজেশন হয়ে যায়। আসলে ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি যদি ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, তাহলে কিন্তু ভালো ভালো জায়গায় বাইরের দেশে আপনি পারমানেন্ট জব করতে পারবেন। তারপর আপনি দেশীয় কোম্পানিগুলো জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট করে বিভিন্ন মার্কেট প্লেসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারপর ট্রেনার হতে পারবেন, তারপর আপনি বিভিন্ন আইটি কোম্পানি করতে পারবেন, নিজের ব্যবসা নিজে প্রমোশন করতে পারবেন, ওনার মানুষের কাছে যাইতে হবে না। কারণ এখন সবগুলো ব্যবসা কিন্তু ডিজিটাল হয়ে গেছে। এছাড়াও রেস্টুরেন্ট বলেন, কাপড়ের দোকান বলেন, যাই বলেন, সবাই কিন্তু ডিজিটাল ভাবে ফেসবুকে অ্যাড দেয়, ফেসবুকে বুস্ট করে এবং এটাতে ভালো ফলাফল হয়। এবং বিভিন্ন ব্যবসা ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স সাইট করা হয়, হ্যাঁ, এখানে কিন্তু ভালো পণ্য বিক্রি করা হয়। এটা কিন্তু ফেসবুকে অ্যাপ কমার্স হোক আর ই কমার্স হোক, এগুলো পুরোটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। অন্য অন্য প্ল্যাটফর্ম যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক, সব কোম্পানিগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর খুব বেশি চাহিদা। এরা কিন্তু চায় যে ওদের পণ্য বা সেবাগুলোকে মার্কেটিং করার জন্য। এবং দেশি বিদেশিতে দেখা যায় ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আছে মার্কেট প্লেস গুলোতে। এর মধ্যে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো বেশি বিভিন্ন অ্যাডের কাজ আছে। আর বুঝছেন ক্যারিয়ার অপরচুনিটি ডিজিটাল মার্কেটিং এর, বুঝছেন কিনা? সবাইকে মিট করেন, এক দুজন বলেন ক্যারিয়ার অপরচুনিটি বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এইখানে কথাগুলো আবার এখানে আছে, দেখেন কন্টেন্ট মার্কেটিং নিয়ে তো কথা বললাম। কন্টেন্ট হতে পারে ভিডিও, অডিও, স্লাইড হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে। ঠিক আছে, ভালো কন্টেন্ট হইতে কোন একটা পণ্য আমরা কিন্তু অনলাইনে দেখা হাতে ধরে কিনি না, এই কন্টেন্টের ছবি বা ভিডিও দেখে বা কথাগুলো দেখে কিনি। এই কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, কন্টেন্ট মার্কেটিং। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো বললাম, সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনার গিয়া আইডি খোলা, ভালো করে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট দেওয়া, ফলোয়ার ইনক্রিজ করানো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পেজের মাধ্যমে, এবং দেখা যায় এমনি ফ্রি পাবে গ্রুপ পোস্ট করে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া রেডিট বলেন, টামলার বলেন, সবগুলোতে পিন্টারেস্ট বলেন, যে টার্গেটের জায়গায় যদি আপনি ভালো করে পোস্ট করে টার্গেট পিপলকে ফলো করতে পারেন, একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, সেটা অনেক ভালো হবে। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলাতে চাইছি এসইও। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং এ তো আমি বললাম, আরেকজনের ফার্মেসিতে উদাহরণ দিল, ইমেল মার্কেটিং বলা হচ্ছে, ভিডিও মার্কেটিং, ইউটিউব ভিডিও, সবগুলো। ঠিক আছে, আজকে এখানে শেষ, কারণ আজকে পরিচিত সেশন। তারপর পরে দেখেন কন্টেন্ট মার্কেটিং কথা আছে, ডিফারেন্ট 9 ক্লাসে এগুলো হবে আর কি। ইম্পর্টেন্ট অফ কন্টেন্ট মার্কেটিং, তারপর ইন্ট্রোডিউসিং ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট, আর্টিকেল, ইমেজ কন্টেন্ট, ভিডিও, স্লাইড, অডিও কন্টেন্ট, অ্যাট্রাকটিভ কন্টেন্ট মার্কেটিং, ব্লগিং, কোম্পানিগুলো বেস্ট ফ্রি ব্লগ, ফেসবুক, লিঙ্কডইন, গুগল, এগুলোতে কেমন কন্টেন্ট কোনটাতে শেয়ার করলে ভালো হবে, এইগুলা। আপনি ক্যানভা ক্লাসটা মনে আছে ইনশাআল্লাহ সামনে কয়েকটা ক্লাসের মধ্যে, আমরা ধরো ক্যানভা ক্লাসটা আগে দেখে নেব। ক্যানভাটা আমাদের দরকার আছে অনেক। এখন আমি যা যা পড়াইছি এগুলো আপনারা এই সময়ের মধ্যে একটু ডিসকাস করতে হবে। এর মধ্যে নামাজ ব্রেক হবে, নামাজের পরে আবার আপনারা আমি যা যা পড়াইছি এগুলো একটু দেখে, আমি যা যা পড়াইছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, এগুলো একটু বলতে হবে। এর জন্য এই কয়েকটা মিনিট দেখেন আপনারা। কোর্স আউটলাইনটা আমি দিয়ে দিই আপনাদেরকে, কোথায় দেবো এটা চিন্তা করতেছি, কোথায় দেবো তাহলে পাবেন, বা আমি লিঙ্ক দিয়ে দিলে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, আমি গুগল ড্রাইভে দিয়ে দিই, গুগল ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করে নেন, একটু গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিতে। তাহলে সংগীতাকার একজন বলেন তো আজকে যে কি কি একটু বলা হয়েছে বা কিসের সাথে পরিচিত হইলেন? কে বলবেন? ফার্স্টে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়ে
আলোচনা করা হয়েছে। তারপর তার আগে পরিচিত হলাম না, আমি মোহাম্মদ সোহেল রানা। নিজে বলছে পরিচিত একটা পর্ব ছিল আজকে, জি, introduction, পরিচিত একটা পরিচয় পর্ব ছিল আমাদের। একজন স্যার আসছিল, তারপর আর একজন কি বলে কোঅর্ডিনেটর নাকি coordinator। ছিল, দুইজন ছিল, আর তো আমাদের স্যার আছেই। তারপরে উনি সবকিছু ডিটেইল ব্রিফ করছে আর কি, যা যা মানে আমাদের কিভাবে কি ক্লাস হবে, এর মাধ্যমে কি বেনিফিটেড হবে, তারপর কতদিন এই ক্লাসটা হবে, কয়টা ক্লাস হবে, কয় ঘন্টা হবে। তারপরে এখান থেকে শুধু ল্যাপটপের বিষয়ে এরকম না, বাট হিডেন অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। এগুলা বিষয়ে সে বলছে, এজন্য আমাদের শেষ পর্যন্ত আর কি লেগে থাকতে হবে। আর আরেকটা কথা যেটা বলছে, কারোর যদি ইচ্ছা না থাকে শুধু ঢুকে বসে আছে, এটা যেন না করি আমরা। পরবর্তীতে মানে এটার কারণে অন্য কেউ সুযোগ পাইতেছে না, অনেকেই বসে আছে, কিন্তু আমি 4 মাস ধরে বসেছিলাম এরকম। সেই মার্চ মাসে করোনার আগে অ্যাপ্লাই করে এখন পর্যন্ত সুযোগ হয়নি। এগুলোর কারণে এমনিতে ক্লাস গ্যাপ দেওয়া এগুলা যেন না হয়। তারপরে ভিডিওর ব্যাপারটা বলছে, রেগুলার যদি এরকম ক্লাস করে শুধু ভিডিও চাই, তাহলে মানে ক্লাস করে না, জয়েন্ট না করে ভিডিওতে ওইগুলা থেকে করে নিবে, এরকম ভাবে হলে তো সম্ভব না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটা ক্লাস করা যায়। পরে মানুষ মাত্র তো মানে প্রবলেম থাকবেই, সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভিডিওগুলো দেখে নিলে ভালো হয়। এগুলো বিষয়ে সবকিছু ডিসকাস করছে। তারপরে আমাদের ঠিক আছে, আউটলাইন বিষয়ে তারপরে কথা বলছে। পড়াগুলো বলেন আমার। জি, কোর্স আউটলাইন বিষয়ে ইনি আজকের দিনে কি কি স্যার দেখাই দিছে। তারপরে ওখান থেকে ডিজিটাল মার্কেটিং কি এটা আমরা জানতে পারছি। তারপরে উনি আরেকটা স্যার শেয়ার করছে, ওখানে বলে দিছে যে মানে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। একটা ওয়েবসাইটের মধ্যে যদি ভালোই না লাগে থাকা যায় না, এরকম অনেক কিছু বলছে। ইমেল মার্কেটিং বলছে, ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, মোবাইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যানালিটিক্স, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। এই বিষয়ে বলার পরে তারপরে উনি একটা মানে ব্লগ সাইট থেকে 16টা টুলস আর কি কি টুলস দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং কে মানে সহজভাবে এগুলা দিয়ে আমরা করতে পারবো। টুলস খুব ইম্পর্টেন্ট জিনিস। এই টুলস 16টা টুলস এর মানে ফিজিক্যালি না দেখায় প্রত্যেকটা ইন্ট্রোডিউস করা দিছে, প্রত্যেকটা টুলস এর মানে কি কি কাজ এটা বলে দিছে আর কি। যেরকম রাফস যেটা বলছে যে এসইওর জন্য বেস্ট টুলস এরকম, তারপরে গুগল অ্যানালিটিক্স, তারপরে ক্যানভার যেটা গ্রাফিক্স ডিজাইনের জন্য, ওখানে গেলে ইজিলি করা যায়, এরকম সবকিছু এগুলো একটা একটা করে বলছে। তারপর তো এখানে আবার নতুন করে এসে আবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি ডিটেইল বুঝাই দিল। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, তারপরে আমাদের কিভাবে এসি করা যায়, তারপরে যে কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমরা যেন ওগুলো লিখে তারপরে গ্রুপে পোস্ট করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে ওই গ্রামারলিতে গিয়ে ওইটা দিয়ে তারপরে ওখান থেকে ঠিক করে তারপরে ওখানে যেন পাবলিশ করি, এগুলো বিষয়ের ডিটেল বলছে আর কি। আর এখন তো স্যার বলেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। শোলরানা ভাই বুঝছেন, পুরো ক্লাসের সামানিটা সুন্দর করে তুলে ধরছে, দেখছেন আপনারা। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো এভাবে কি কি পড়ানো হলে একটু সামারিটা বলেন, এটা সবাই খেয়াল করুন যে কি কি পড়াইছি। শোলরানা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর হয়েছে। পুরো ক্লাসটা আপনি ফুটে তুলছেন আপনার সামানের মধ্যে, বুঝছেন, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। আর আমি দোয়া করি, সবার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আমার খুব ভালো লাগছে। আমি এখন নামাজের পরে আবার আসবো, একটা নামাজের বিরতি থাকবে। আমি দেখেন কত মিনিট পরে আপনার জয়েন করবো? এই তো ধরেন 5টা 10-15 দিকে আমরা আসবো। নামাজের 4টা-5 মিনিট নামাজ তো আর নামাজের জন্য 20 মিনিট সময় দেওয়াটা সবচেয়ে বেটার হয়। তাহলে ইনশাআল্লাহ 5টা 20 আমরা সবাই 5টা 20 জয়েন করবো। ইনশাআল্লাহ 5টা 20 জয়েন করবো। ঠিক আছে, 5টা 20 জয়েন করবো। এর মধ্যে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, দরকার এটা আমি আবার দিব, সমস্যা নেই। এটা এইভাবে এখন তারা ডাউনলোড করে দিয়ে গুগল ড্রাইভে দেওয়া আছে, পরে আবার দেবো, দরকার এটা নিয়ে চিন্তা করো। মিউট হয়ে গেছে মনে হয়।
ওয়ালাইকুম আসসালাম স্যার। সঞ্জিদা আক্তার আপু আগে ছিল আমাদের ওই সেশনে। হ্যালো, আসসালামাইকুম স্যার। জি স্যার, আমি ছিলাম। তাই কথা বলছিলেন? না স্যার, কথা হয়নি। বলছি তাহলে আপনি পৌঁছে দেন। স্যার, আমার নাম সানজিদা আক্তার। আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কোথায়? টঙ্গী কলেজে। ট্রেনিং কলেজ? আমার বাসা তেরাগালিতে, গাজীপুরে। ও চারাগাল পেতেছি। জি স্যার। ওকে, আপনি ভিডিও কল অফ কেন? ভিডিও কল অন করেন, এই যে দেখি আপনারা। আপনি নাহলে তো রাস্তা দেখলে চিনবেন। অ্যাকচুয়ালি স্যার, আমার এই ল্যাপটপে আসলে ক্যামেরাটা একটু মানে প্রবলেম, তো এই জন্য আর কি ভিডিও কলটা অন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ম্যাক্সিমাম সময় আপনারা আসলে ভিডিও কলে থাকেন, হ্যাঁ, আর মাঝে মাঝে নাহলে ভিডিও সমস্যা অফ করবেন। ভিডিও করে থাকলে ক্লাসের প্রতি আকর্ষণ বেশি থাকে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। স্যার ওয়েবক্যামে কি প্রবলেম আছে? ওয়েবক্যাম নাই তো এই জন্য। হ্যালো, হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই, তারপর তানভীর হোসেন ভাই আর এমনি সোহেল রানা ভাই, শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। জি ভাইয়া। আসলে এই বেসে সবাই সিআর, সবাই সব দায়িত্ব পালন করবে। এর মধ্যে সাইফুল ভাই, সোহেল রানা ভাই, তানভীর ভাই তিনজনের উপর একটু বেশি দায়িত্ব পড়বে। সাইফুল ভাই প্রেজেন্টেশন সবকিছু এগুলো দেখাশোনা করবেন, ঠিক আছে? আর আমি তো প্রেজেন্ট দেখবোই, তারপর আপনি সবার প্রেজেন্টেশন। আর সোহেল ভাই, ঠিক আছে, প্রত্যেকদিন যে পড়াটা হবে হোমওয়ার্ক গুলো একটু আপনি আবার একটু রিপিট করবেন আমি বলার পরে। আর তানভীর ভাই জি, সবসময় ইনশাআল্লাহ। আর মোহাম্মদ আনাদুল্লাহ ভাই তো আমাদের কমন ভিডিও ম্যান, উড়িয়া পিছনে থাকবে সব বেশি সব জায়গায় তামাশ, ঠিক আছে? এর মধ্যে তানভীর হোসেন ভাই আপনি বেশি ভিডিও করছেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আর কিছু বলেন? ঠিক আছে, আর সবাই মনে করবেন সবাই সিআর, সবাই স্টুডেন্ট, সবাই সমান, ঠিক আছে? সবাই সবগুলো ক্লাস করবেন। আচ্ছা, তাহলে আমি একটু যা পড়া দিচ্ছি আজকে সবাই বুঝছেন তো? ওইগুলোতে কোনো প্রবলেম নাই তো? যদি problem থাকে না স্যার। বলেন। জি না, এ পর্যন্ত যা হয়েছে সব ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ঠিক আছে, তাই জন্য রিপ্লাই দেইনি। প্রথমে প্রেজেন্ট শিটটা ওকে করি, তারপর আমি হোয়াটসঅ্যাপে গ্রুপটা করবো, তারপর ফেসবুক চ্যাট মেসেঞ্জার গ্রুপ করবো, তারপর ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সের জন্য স্যার বললাম খালেদ আহমেদ নাম্বারটা, আচ্ছা, ঠিক মোবাইল আছে। নাম্বার। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। একটু ওয়েট করেন, আমি একটু শিটটা ঠিক করি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করব? লিংকটা দিলে ভালো হতো। total page calculated. এটা সমস্যা, আপনার মধ্যে কথা বলতে পারেন এখন। আমি ঠিক করি তো, পড়া নিয়ে হোক, যে কোনো পড়া নিয়ে কথা বলতে পারেন একজনের সাথে, ঠিক আছে? আলোচনা করেন আর কি, গ্রুপ ডিসকাশন। হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দেবে, একটা গ্রুপের লিংক দিয়ে ওইটা ক্লিক করলে জয়েন করতে পারবেন, ঠিক আছে? একটু পরে এই জন্য প্রথমে একজন বা দুজন আমার সাথে অ্যাড করে দেবো আর কি, আগে প্রথমে করার পর তারপরে প্রিন্সিপাল লিংক দেবে, ঠিক আছে? প্রথমে এক দুজন অ্যাড হয়ে গেলে তারপরে লিংক ক্রিয়েট হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে।
স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করছি। আমি বলছি যে 2-1 জন আছেন নক করছেন, হ্যাঁ ব্যস্ততার জন্য রিপ্লাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি দেখছি আপনি গাজীপুর লেখা আছে, থ্যাংক ইউ। তখন বুঝছি গাজীপুর স্টুডেন্ট। জি জি। Alrighty, staff name, designation, attendance. আচ্ছা, নেক্সট টাইম থেকে ক্লাসে জয়েন করার জন্য আমাদের যে প্রথমে লিংকটা দেওয়া হয়েছে ওই লিংকটাই ক্লিক করলেই তো হবে। জি জি, এই লিংকটাই ফিক্সড। কোনে গেছিলেন? থ্যাংক ইউ। Monday, area na OT hour, OT rate, OT day. যে আসছে শুভ আসছে, আপনার জন্য ভালো হয়েছে। আমি কিছু কই নাই, যদিও এমনিতে নিজেই করছে, নিজে নিজেই করছে। আপনার লোকজন আসবে, প্রাইভেসি থাকবে। এরিয়াল ক্লাস আমার জিজ্ঞাসা করে না, ইয়াও করে না, বুঝছেন কোথায়? এখানে আপনার একটা বাস্ট আছে, একটা সাইড টেবিল বা ইয়াও লাগবে মনে হয়। হ্যাঁ, action deduction, loan advance, other deduction না। মারাত্মক পাকা।
আচ্ছা, প্রথম দিন যেহেতু আমি প্রথমে এমনি নাম রাখি, ঠিক আছে, পরে আমি শিটের লিংক দিয়ে দিব, রাফ শিটের, ঠিক আছে। জি স্যার। প্রথমে হয়েছে এমনি তানভীর হোসেন ভাই, পাবেন কিনা তানভীর হোসেন ভাই? জি স্যার। প্রিন্সিপাল ইয়েস স্যার, জি স্যার, এগুলো কিছু বলবেন তাহলে বুঝবো। তারপরে সে চয়নিকা শাহ প্রিয়া, মনে আসছিল, এখন নাই, একটু দেখছিলাম। তারপর হচ্ছে এমডি আজুল কিবরিয়া ইমরান, তারপর মুনমুন আক্তার, স্যার তারপর সাইফুল ইসলাম শামীম। প্রেজেন্ট স্যার, আছেই স্যার, স্যার প্রেজেন্ট আছেই। ওকে, ঠিক আছে। শাহাবুদ্দিন খান প্রেজেন্ট দিয়ে দিছি, ওকে দেখি। হ্যালো শাহাবুদ্দিন খান, আপনার নাম্বার আছে 17 মোবাইল নাম্বার। তারপর এমডি রুবেল ইসলাম, খালিদ আহমেদ, এমডি রাহাত। ইয়েস স্যার। কে নাম কি? খালেদ আহমেদ। ইয়েস স্যার, খালেদ আহমেদ। খালিদ আহমেদ, ঠিক আছে। তারপর এমডি রাহাত, ঠিক আছে। সঞ্জিত আক্তার, সঞ্জিত আক্তার আপন, হ্যালো, একজন ছিল। তারপর এমডি মহাসিন আলম। সবাই মিট করেন, যার সাথে প্রেজেন্ট সে শুধু ইয়েস স্যার প্রেজেন্ট স্যার এগুলো বলবেন, আর অন্য সবাই মিট করেন। রুকুনুজ্জামান, আব্দুল্লাহ সোবান, আব্দুল্লাহ সোবন, এম এ মুক্তাদির হোসেন, শহীদ মেহেদী হাসান শাওন। প্রেজেন্ট স্যার, সৈয়দ মেহেদী হাসান শাওন। হ্যাঁ, মুক্তাদির রহমান আছেন, মুক্তাদির হোসেন, এম এ মুক্তাদির রহমান আছেন। ওকে, ঠিক আছে। সৈয়দ মেহেদী হাসান শাওন প্রেজেন্ট স্যার। হ্যাঁ, দিছি আপনার মুক্তাদির হোসেন আর সৈয়দ মেহেদী হাসান শাওন। তারপরে এমডি ফাহাদ। ইয়েস স্যার, এমডি ফাহাদ। মাইশা ফাহমিদা। ইয়েস স্যার। ওকে। তারপরে সে সমরিলা কানুম সিমি। ইয়েস স্যার। জিয়াদ হাসান জুয়েল, সরি জাহিদ হাসান জুয়েল, জাহিদ হাসান জুয়েল। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। ইমতিয়াজ ভাই, হ্যালো। প্রেজেন্ট স্যার, ইমতিয়াজ। ওকে, ঠিক আছে। আজকের কি অবস্থা? মুশারফ হোসেন। ইয়েস স্যার। স্যার জাহিদ হাসান তো দিছেন না? জাহিদ, হ্যাঁ দিছি, জাহিদ হাসান দিছি। ওকে স্যার। স্যার মোশাররফ হোসেন প্রেজেন্ট। হ্যাঁ দিছি, মুশারফ দিছি। এমনি নূর আলম সিদ্দিক, এমনি সোহেল রানা। ইয়েস স্যার, আছি। যে একাদশে এক সপ্তাহ যদি ক্লাস না করে তাকে আমি এখান থেকে বের করে দিয়ে অন্য স্টুডেন্ট ঢুকাবো, ঠিক আছে। একাদশে যদি এক সপ্তাহ ক্লাস না করে, যে কেউ। ইয়েস স্যার। সোহেল রানা প্রেজেন্ট দিয়েছি। জি। তারপর জান্নাতুল ফেরদৌস পিঙ্কি, আর মোহাম্মদ ফয়জুল্লাহ। হ্যালো, হ্যাঁ জি, কে বলছেন? জি ফাইজুর রহমান খান বলছি।
এটা কি আপনি নাকি এই যে মোহাম্মদ ফয়জুল্লাহ এটা আপনি? ও না না না, এটা আমি না। আচ্ছা প্রণব কুমার রয়, মাজিদুল হক, এমডি আব্দুল কালাম আজাদ, সরি আব্দুল কালাম আজাদ, এমডি হাবিবুল্লাহ, আব্দুল কাদির, এমডি পারভেজ বাবু। ইয়েস স্যার। ঠিক আছে, তারপরে এমডি ফাইজুর রহমান খান। ইয়েস স্যার। ঠিক আছে, তারপর স্যার মাবি আক্তার আছে মনে হয়, থেকে দেখছিলাম কজন আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 18 19 20 21 জন আছেন। আর তো 4 জন মনে হয়, 25 জন থেকে কতজন নিছেন না, বেশি কিছু না। একটা আপু ওই যে ডক্টরের কাছে গেছিল। নাম কি জানেন মনে আছে? না, নাম তো মনে নেই। নামটা মনে হয়? আমার পর্যন্ত হয়নি মেবি। নাম কি? শান্তি ডাক্তার। ডাকছি ওই সময় কইছিলেন? ও, আমার ওয়াইফাই কানেক্টেড ছিল, আমি চলে গেছিল তো আবার রিকানেক্ট হয়ে গেছে। তাই আপনি প্রেজেন্টটা দেব নাকি দেব না? স্যার আমি তো ফুল ক্লাসে ছিলাম। তাই ঠিক আছে। শান্তিটা আপু, হ্যাঁ আপনি প্রেজেন্ট দিছি তো, আমি যাদেরকে একটু একটু চিনি আমার মনে আছে দিয়ে দিছি। স্যার খালেদ আহমেদ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ খালেদ আহমেদ দিয়ে দিছি। যে হাবিবুল কিবরিয়া ইমরান এটা দিছে। আমি একটু দেখাই ইনশাআল্লাহ, তাহলে দেখবেন, কারণ একটু দেখাই তাহলে ইনশাআল্লাহ দেখবেন, কনফিউশন দূর হয়ে যাবে। আমি একটা গুগলে শীট করে নিছি, বুঝছেন? এই মেইন শীট বানিয়ে নিছি একটু, ইয়া এক্সেল শীটটা থেকে মেইন শীট বানাইছি। এই যে আপনাদের নাম আছে এদিকে, আর স্টুডেন্ট নাম এদিকে প্রেজেন্ট দেখছেন, এগুলো প্রেজেন্ট এই 16 তারিখ আজকে। আপনাদের এরকম একটা রাফ শীট করে দেবো, ঠিক আছে? এগুলো আপনার রাফ শীটের ভিতরে দিয়ে না মেইন শীটে তুলে দেবো। হ্যালো ভাইয়া, ওই তিন নাম্বারটা আমার প্রেজেন্ট দেওয়া হয় নাকি? আর তিন নাম্বারটা 3 নাম্বার এমডি হাবিবুল কিবরিয়া ইমরান আপনার? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ইনশাআল্লাহ একটু স্যারকে ইয়া করে দিচ্ছি, শুরু দিয়ে দিচ্ছি। আর কেউ প্রেজেন্টে বাকি আছে? তাকে বলেন, আমি জমা দিয়ে দিচ্ছি। স্যার ফাইজুর রহমান খানটা কি দেওয়া হয়েছিল? ফাইজুর রহমান খান, হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে তো, লাস্টের দিকে আচ্ছা আছে। ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া ইমতিয়াজ কাবিন কি দেওয়া হয়েছিল? ইমতিয়াজ ভাই দাঁড়াতে দেখি দেখুন প্রেজেন্টটাকে এসে একটু খেয়াল করবেন। ইমতিয়াজ ভাই প্রেজেন্ট দেওয়া হয়েছে। স্যার পারভেজ বাবু দেওয়া হয়েছে কি? আর মনে দেওয়া হয়েছে, আমি তো দেখছি আপনার আগে থেকে দিয়ে দিছি। টোটাল বেতন ওকে স্যার। আপনাদের আইডি আছে না, আইডি গুলো আছে বুঝছেন, রেজিস্ট্রেশন আইডি আছে, এগুলো আপনাদের মোটামুটি রোল নাম্বার বলা যায়। আর এমনি সিরিয়াল আছে আপনার গুগল শিটে আর কি, 6 7 এরকম করে, ঠিক আছে? 6 থেকে একদম 38 পর্যন্ত আমি বলে দেবো, আর নাহলে আমি একটা শিট করে দেবো, বুঝছেন? শিট অনুযায়ী আপনারা যারা আসবেন তারাই শুধু প্রেজেন্ট দিবেন, ঠিক আছে? যারা না এসে প্রেজেন্ট দিন না। ভাইয়া প্রেজেন্ট দেওয়ার সময় ওটা তো আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা সবাই দেখতে পারতাম, ওটা একবারে ভালো হয়ে যায়। প্রেজেন্ট করতে কিনা ওটা একদম শিওর হয়ে যায়। স্যার ক্লাসের মাঝখানে 5 মিনিট প্রেজেন্টের জন্য সময় দিলেই হয়ে যায়। আচ্ছা আপনি কি মানে এভাবে প্রেজেন্ট রাখবো না, কি প্রেজেন্ট কি টাকায় দিয়ে দেবো, কোনটা ভালো হবে? শীট আকারে ক্লাসের মাঝখানে 5 মিনিটের জন্য। স্যার আমার পরামর্শ হলো স্যার ক্লাস শেষে যেমন আজকে প্রেজেন্ট নিছেন, আপনি নিজে প্রেজেন্ট দেখে দেখে নেবেন স্যার, তাহলে যারা ফাঁকিবাজ তাদেরকে ধরতে পারবেন না। হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে বিষয় কয়েকদিন চলবে। হঠাৎ করে এখন শীত দিয়ে দিলাম, কেউ না এসে শিখে ফোন করে বলবো শেষ আমার ক্লাস হয়ে গেছে। না না, বিষয়টা হলো আপনি যেভাবে নিচ্ছেন এটা ঠিক আছে, বাট এটা হলো আপনার স্ক্রিন শেয়ার করে দেখাই দিবেন, তাইলে পরবর্তীতে তার ভালো হবে। এখন স্ক্রিন শেয়ার কয়েকটা কারণে স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, এখন অনেকের নাম্বার আছে, পার্সোনাল ইনফরমেশন আছে, এগুলো তো সবার শেয়ার করা যাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে পুরোপুরি বৃষ্টি হয়েছে থেকে নামাজ পড়তে যাই আটকে গেছিলাম, এই জন্য আবার যে মাঝখানে যে গ্যাপ ছিল ওয়ান করে পেয়ে গেছিলাম। সমস্যা আপনার প্রেজেন্ট দিয়ে দিছি।
হ্যাঁ স্যার বৃষ্টি তো অনেকটা চুকে গেছে। সমস্যা নেই। শোনেন প্রিন্সিপাল এভাবে থাকুক এক সপ্তাহ দেখি, এভাবে পেছন নেই তাহলে কিন্তু অনেকরা ওই যে আই শেষে আবার চলে যাবে, আবার দেখা যাবে কি করবে ক্লাসের মধ্যে ক্লাসে মনোযোগ দিবে না, বা আবার দেখা যাবে যে অনেকে না এসে পেমেন্ট দিবে। এভাবে থাকলে লাস্ট পর্যন্ত কি আছে, যে কষ্ট করে তার ফলটা তো ভালো হবে, যে ধৈর্য ধরবে তার ফল ভালো হবে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত যে ক্লাসটা থাকবে তার পেমেন্ট সে পাবে। ঠিক আছে, মানে কিন্তু ফাঁকিটা কমে যাবে, কেউ ফাঁকি দিতে পারবে না। যদিও কারোর মনে হয় ফাঁকির মনে কখন নাই, সমস্যা হলে তো বলবেন আমাকে, নোট করে দেবেন, তাহলে আমি এসে প্রেজেন্ট তুলে দিব। কারণ যদি আপলোড ভিডিওটা কোন জায়গায় পাওয়া যাবে না স্যার? আমি ড্রাইভের লিংক দিয়ে দেবো। ঠিক আছে, মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, হ্যালো। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, ভিডিও লিংক আছে না? জি স্যার। আপনি ভিডিও লিংক দিলে কিন্তু অনেক সুবিধা আমাদের। আচ্ছা স্যার, আমি স্যার ইনফরমেশন যেন শেয়ার না করি। আচ্ছা স্যার, ভিডিওটা বেস্ট হয়। জি স্যার, তাহলে আমি একটা কাজ করতে পারি, আপনার পার্সোনাল ইয়াতে দিয়ে দিলাম ভিডিওগুলো। হ্যাঁ না, পার্সোনাল তো আমার কিছু নাই। আপনি ভিডিও কলে আমার পার্সোনাল কিছু শো হয় না, বুঝলেন ভাই? মানে আমি ভিডিও কলে আমার অনেক কিছু পার্সোনাল মানুষের উপর টেপে যায়, এখানে যায় সেখানে যায়, অনেক কিছু শো হয়ে যায়। ও 13 এর নিয়ম অনুযায়ী যে আমার কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। এমনিতে ভিডিও করতে পারবো তো, ধরলে পাস করে পাবো, ভিডিওটা কাটতে হবে। তো এখন দেখা যায় ভিডিওটা করার পর আবার কাটা কাটি এগুলো সময় লাগবে না। জি স্যার। হ্যাঁ, ক্লাস নিয়ে আবার গিয়ে দেখা যায় নিজের কাজ আছে, কাটাকাটি করতে অনেক সময় লাগবে। কাটাকাটি স্যার আপনি বলে দিবেন, যারা ভিডিও করবে যখন যে নামাজের বিরতি বা অন্য বিরতি চলে, তখন ওই টাইমটা পজ রাখলে ওই টাইমটা আর ইয়াদ হবে না আর কি, ভিডিওতে অ্যাড হবে না। আপনি পুরো ভিডিও করেন মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, কষ্ট হইলো আপনি পুরোটা করেন, কোনো গ্যাপ দিবেন না। জি আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে, আচ্ছা, নাম ধরে ডাকছেন না রোল নাম ধরে ডাকছিলেন? আমি নাম ধরে ডাকছি, রোল নাম ধরে ডাকি নাই। ঠিক আছে, এখন অফিসিয়াল আপাতত এক সপ্তাহ থাকুক এরকম ভাবে, পরে দেখা যাবে যখন শিখতে দেবো কারণ কিরকম কি হচ্ছে এটা তো বুঝে যাবে। ইনশাআল্লাহ এক সপ্তাহ এইভাবে ডাকি, পরে দেখা যাক কি হয়। স্যার আমরা তো সবাই ফেসবুক গ্রুপে অ্যাড হইছি, মোটামুটি 25 জনের মতো দেখা যাচ্ছে এখানে। তো আপনি সব ইনফরমেশন গুলো আপনি এটার অ্যাডমিন নিয়ে নিন, নিয়ে সব গ্রুপে আপাতত ইনফরমেশন গুলো দেন, যে কি কি গ্রুপ বলছেন সব লিংক গুলো, তাহলে সবাই যুক্ত হতে সহজ হবে। হ্যাঁ, ওখানে আমি ইনশাআল্লাহ দেব, আপনি মেসেঞ্জার গ্রুপ বলবেন। আচ্ছা, আমি ইনশাআল্লাহ আগে প্রেজেন্টটা শেষ করে একটা ভাই, একটু সময় লাগলে 6টার পরে যাবে। ঠিক আছে, ক্লাস দরকার 6টার পরে যাবে, প্রথম ক্লাস তো সমস্যা নাই, কাজগুলো শেষ করা দরকার আজকে। স্যার আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক করেছি স্যার। আচ্ছা, আমি ইনশাআল্লাহ আপনার আগে অ্যাড করি, করে হরপাট গ্রুপে শেষ করি, তারপর ইনশাআল্লাহ আমি মেসেঞ্জার গ্রুপে একজনে অ্যাড করে ওর অ্যাডমিন বানাই দেব, এক দুজনে, এই দুজনে ইনশাআল্লাহ বাকি সবার অ্যাড করে দিবেন। ঠিক আছে স্যার, আমি নক দিছিলাম, একটু দেখেন। অফিশিয়াল গ্রুপ একটা, অফিশিয়াল গ্রুপ কোনটা? আমাদের যে গ্রুপটা করে দিয়েছে কোঅর্ডিনেটর স্যার, ওইটাতে আপনারা যত প্রবলেম জমা দিবেন। তাহলে আমাদের চ্যাট বা দরকারের জন্য আমরা আর দুটো গ্রুপ করছি। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তাহলে এটা ভুলবার কিছু পরে আগে প্রেজেন্টের ইয়াটা ইনশাআল্লাহ ইনফরমেশন আমি দিয়ে দেই কোঅর্ডিনেটর। ঠিক আছে, প্রেজেন্টটাই আমাদের দরকার শেয়ার করা। এখনই যাব। সবাই ফেসবুকে বেশি কার ফেসবুকে কি সমস্যা দেখি দিদি বলে হোয়াটসঅ্যাপ দিতে। দিন শেষে কিন্তু মাইশা ফাহমিদা আপুর কথা শোনা গেল না। উনি আজকে মনে এমন ইয়া করছে, ওই একটা আপু ছিল না মনে আছে একটু আগে, কথা বুঝে জানা পরে এমন একটা ইয়া নিয়ে আসছে পুরো এইচডি।
মায়েশা ফারমিদা আপুর আপনার পরিচয় কিন্তু পাওয়া হয় না ক্লিয়ারলি, আমরা শুনি না, এখন শোনা যাবে, এখন বলেন। আমি মাইশা ফারমিদা, গাজীপুর শিমুলতলিতে থাকি। আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করি ঢাকা পলিটেকনিক থেকে, কম্পিউটার সায়েন্স। আর পার্মানেন্ট অ্যাড্রেস নারায়ণগঞ্জ, বিবাহ সূত্রে গাজীপুরে। ঠিক আছে, সব ভালো ভালো জায়গার নাম বলতেছে না, জায়গা আছে। ইয়া ভাই সাবুদ্দিন ভাই কি ছবি তোলেন না তো, সারাদিনের খালি ছবি তুলে ভাই। ওই ফেসবুকের ঠিকানা ওইগুলা ভিতরে ভালো করে কখনো ওইভাবে অতটা সচেতন কম, তো ওই লিঙ্কগুলা তুলে রাখলাম। দেখছেন, এবার কোনো ছবি দরকার হলো না, তাই বলবেন ক্যামেরাম্যান পাওয়া গেছে একজন, তাহলে ছবি তোলার জন্য। সাবুদ্দিন ভাই আপনার জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি জিমেলে, গুগল ড্রাইভে, জিমেলের মধ্যে আপনার ডক্স পাওয়া যায়, ডক্স, এমএস ওয়ার্ড, এক্সেল। আর যেখানে মেসেঞ্জারের লিঙ্কগুলো দিচ্ছে, মাউস দিয়ে ক্লিক করবেন, কপি করবেন, ডক্সে কপি করে পেস্ট করে রাখবেন, তাহলে সব সময় থাকবে। বারবার ছবি উঠাইতেছেন তো অনেকে, এটা কেমন জানি নিতেছে। আমি কিছু নাই না, আমার ভালো লাগছে ছবিগুলো দেখে, আমার মনে হচ্ছে উনি কোন জিমেলের মধ্যে গুগল ডক্স আছে, আপনি গুগল ডক্স এর মধ্যে সব কপি করে করে পেস্ট করে রাখবেন, যে ইনফরমেশন গুলো স্যার মেসেঞ্জারে দিতেছে, মেসেঞ্জারে ক্লিক করে এগুলো কপি করে রাখবেন, সবচেয়ে ভালো হবে, স্থায়ী থাকবে। কম্পিউটার ক্র্যাশ করতে পারে, মোবাইল ক্র্যাশ করতে পারে, কিন্তু ইমেলের ইনফরমেশন ক্র্যাশ করবে না, ঠিক আছে? ওগুলা সব ইমেলে অটোমেটিক ব্যাকআপ নিয়ে নিবে, আপনি যেটা গুগল ডক্সে রাখবেন অটোমেটিক ব্যাকআপ থাকবে। আচ্ছা, একটু অ্যাড করেন, কয়েকজন আমাকে খুব করছেন, আমি স্টুডেন্ট অফ একজনকে পেন্সিল আগে অ্যাড করব, তারপর গ্রুপটাকে অ্যাড করব, ঠিক আছে? স্যার সবার আগে আমি পাঠাইছি, আমারে অ্যাড করবেন না। ঠিক আছে, আপনার নাম্বার কত লাস্টে বলেন? লাস্টে হচ্ছে 303 স্যার। 303, হ্যাঁ রাইট। 01742697300, এটা থেকে আপনাকে অ্যাড করা হয়েছে স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু অ্যাড করেন, তাহলে গ্রুপটা খুলে আমি লিংক দিয়ে দিতেছি। আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুটাতেই নাম করছি, তার গ্রুপ অ্যাড করেন। সবার অ্যাড করবো ভাই, কেউ বাকি থাকবেন না, সমস্যা নেই। এই জন্য তো ক্লাসটা দেখেন আছে 6টা পর নিতেছি। স্যার নাম আর নাম্বার আবার এগিন দিয়ে দিছি আপনারে। আচ্ছা বুঝছি, আমি পাইছি, আপনার আগে সেভ করতে থাকুন, সেভ না করলে তো কারো অ্যাড করা যাবে না। Can we set percent deduction to the can set absent deduction right. আসছে তো দিয়ে দিলাম জয়েনিং। আচ্ছা
বুঝলে আমি একটা লিংক শেয়ার করতেছি, এই লিংকটাতে সবাই ঢুকলে গ্রুপে চলে যাবেন আমাদের। লেখা আছে এলইডিবি লট DM5, ডি মানে গাজীপুর, ডিএম মানে ডিজিটাল মার্কেটিং, আর 5 নম্বর পেজ, বুঝছেন? কয় নম্বর ব্যাচ স্যার? 5। সবাই ক্লিক করেন এটাতে, সকালে লিংকটা কপি করে নিয়ে মোবাইলে নিয়ে যান, মোবাইলে গিয়ে ক্লিক করুন। না হয় সাইফুল ভাই তো আমি আগে গেট করছি, তুমি তো জয়েন হবে না, অনেকে জয়েন করছেন দেখি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি এভাবেই জানাইতে থাকবো স্যার। মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, কিন্তু আপনিও জয়েন করেন, সমস্যা নাই এখানে। স্যার আপনি মাঝে মাঝে ভিডিও টিডিও দিবেন তো? জয়েন করবো ডাউনলোড আসবে। এই সানজিদাপুর পুরো নাম কি? হ্যালো, সানজিদাপুর শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এটা তো গেল। এখন এসে মেসেঞ্জার গ্রুপটা বাকি আছে। মেসেঞ্জার গ্রুপ খুলতে বললে পিছলে আপনাদের কাজ শেষ হয়ে গেছে। মেসেঞ্জার গ্রুপ প্রথমে আমি একটা খুলবো গ্রুপ, তারপর আপনার একজনকে অ্যাড করবো, তারপর সবাই দুজনকে অ্যাড করবো, দুজনকে অ্যাড করার পর তারপর আমি অ্যাডমিন থেকে দুজনে সবাইকে অ্যাড করে দেবো। জি স্যার। যে এখন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, নাম বলেন এখন পাঠিয়েছেন। সাইফুল ভাই, আর কে? সাইফুল ভাই আর ওই যে মা বিয়ে একটা শ্রাবণী, শ্রাবণ, মা বিয়ে একটা শ্রাবণ আর সাইফুল ভাই দুজনকে চিনি। আমি পাঠাইছি দেখেন। সাইফুল সাহেব আমার মা বিয়ে, দুদিন তো লাগবে, দুদিন ছাড়া তো হবে না। শ্রাবণ আচ্ছা, আমি দুজনকে মেম্বার বানাই দিচ্ছি, আপনারা একটু ওদের সাথে অ্যাড হয়ে নেন। যেমন ফাইজুল ভাই আর ওই মাবি একটা শ্রাবণ আছেন, এই দুজনকে দিয়ে দিচ্ছি। ওগুলো সব ছেলেদের অ্যাড করে দেন। মাবি আপু আছে, নেট আপনি যত মেয়ে অ্যাড করবেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য সবাই একটা ইনফরমেশন দিয়ে রাখি। মেসেঞ্জার চ্যাটিং গ্রুপে অ্যাড হওয়ার জন্য সবার ফেসবুকের আইডির ইউআরএল থাকতে হয়, না হলে অ্যাড করতে প্রবলেম হয়। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আপনি অ্যাড হতে চান বা আমার মাধ্যমে অ্যাড হতে চান বা স্যারের মাধ্যমে অ্যাড হতে চান, তাহলে স্যারকে অথবা আমাকে
বা যাকে দায়িত্ব দিয়েছে তাকে একটা মেসেজ করতে হবে। একটা মেসেজ দিলে তাদের প্রোফাইলে তখন আপনাদেরকে অ্যাড করে দেওয়া যাবে একদম সহজ হবে। আপনি একটু মেসেজ দিয়ে দেন সাইফুল ভাই, আপনি অ্যাড করে দেন ভাই, আমি একটু এত সময় হবে না সবাইকে অ্যাড করে দেন। ভাই আপনি দোকানকারী লিংকটা দিয়ে দেন হইলো কপি করে। কি বলে এটাকে, জি আমি লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিংক দিয়ে দিলেই তো হয়ে যাবে, সমস্যা এটা নেই। 7 দিন মেসেঞ্জারে লিংকটা কিভাবে দেয় এখন তো ওখানে কপি স্যার, ওখানে দেওয়া আছে লিংক অপশন। কোন জায়গায় এটা পাওয়া যাবে? আমি লিংক করে দিচ্ছি। করতে হবে মেম্বার অ্যাপ্রুভ করার পর লিংকটা পাওয়া যাবে। আমি তো স্যার নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা আপনি দেন তো। আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সিফাত চা দাও না বসে। আমি ক্লাস করতেছি তো, পুরা বয়সে মেসেঞ্জার লিংকটা চ্যাটিং এ দিয়ে দিছি, আপনারা সবাই ক্লিক করে অ্যাড হয়ে যান। জি, যারা অ্যাড হইতে পারবেন না তারা আমাকে মেসেজ করবেন পার্সোনালি, আমি তাদেরকে অ্যাড করে দিই। ওখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। ওখানে ক্লিক করলে অটোমেটিক হবে, কিন্তু ভালো লিংকটা তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিলে হবে। বাজেটও আছে, মেসেজের পরে যে অবশ্যই লিংকটা ইজি করতে স্যার পারবেন। লিংক দিয়ে দিছি স্যার, মেসেঞ্জারে লিংক দিয়ে দিছি অ্যাড হওয়ার জন্য। উনি ওইরকম নাম চতুর দেন না, নাই যদি কোনো? চতুর হইতো তাহলে কাজ সেরে ফেলতে পারতো। নাম রিয়াল গ্রুপের নাম দেওয়া আছে। ফেসবুক ইউজার লেখা দিচ্ছে, ক্লিক করলে অ্যাড হচ্ছে না, কেন অ্যাড হচ্ছে না? লিংকটা ফেসবুক ক্লিক ইউজার করলে লেখা অ্যাড হচ্ছে না। ফেসবুক ইউজার লেখা দিচ্ছে। অ্যাড হবে না, ক্লিক হলে অ্যাড হবে না, কারণ হচ্ছে আপনাদের এটা ক্লিক করলে একটা মেসেঞ্জারই আসবে আপনাদের। হ্যাঁ সেই মেসেজ ক্ষেত্রে আপনারা সবাই মেসেজ দেন আমাকে, আমি আপনাদের অ্যাড করে দিচ্ছি।